শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের ঘটনায় আগুনের তাপ এবং ধোঁয়ায় অসুস্থ হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১০ জন। আহতদের মধ্যে আছেন ফায়ার সার্ভিস এবং আনসার সদস্য, সেই সাথে স্বেচ্ছাসেবকরা। আর এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছি আমাদের সহকর্মীর সাথে হাসান আল মামুন সেখানে আছেন। মামুন, আমাদেরকে জানাবেন এখন পর্যন্ত ১০ জন ভর্তি হয়েছেন যতদূর আমরা জেনেছি, শুনবো আপনার কাছ থেকে বিস্তারিত। রিদওয়ানা, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যেই কার্গো ভিলেজে আগুনের ঘটনা ঘটেছে, সেই আগুনের ধোঁয়া এখানে এখন পর্যন্ত ১০ জন ভর্তি হয়েছে। তাদের মধ্যে আনসার সদস্য রয়েছেন ৮ জন এবং ২ জন স্বেচ্ছাসেবক রয়েছেন। এই ২ জন স্বেচ্ছাসেবকদের মধ্যে একজন যিনি একটু বেশি আতঙ্কিত হয়েছেন। তার কারণ হচ্ছে যে যেই আগুন লেগেছে যেখানে, তিনি সেখানে একটি ঘরে আটকা পড়েছিল আমরা জেনেছি, এবং বেশ কিছু সময় সেখানে আটকা পড়ার কারণে তিনি বেশ আতঙ্কিত হয়েছেন। তবে এখানে দায়িত্বরত যে ডাক্তার রয়েছেন তিনি জানিয়েছেন যে যেই ১০ জন এখানে ভর্তি হয়েছেন তারা সকলেই আশঙ্কামুক্ত এবং প্রাথমিক যেই চিকিৎসা তাদের দেওয়া দরকার সেটি দেওয়া হয়েছে এবং তারা চিকিৎসা নিচ্ছেন। আরেকটি তথ্য হচ্ছে যে ঢাকা সিএমএইচ হাসপাতালে কিন্তু বেশ কয়েকজনকে পাঠানো হয়েছে যাদের অবস্থা একটু আশঙ্কাজনক। আমরা সে তথ্যটি জানাবো সেখানে গিয়ে। এবং এখানে যেই ১০ জন ভর্তি রয়েছেন তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ডাক্তার বলছেন যে তারা প্রাথমিক চিকিৎসা পেয়েছে এবং তারা পর্যায়ক্রমে তাদেরকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে। তো কুর্মিটোলা হাসপাতালে যারা ভর্তি রয়েছেন তাদেরকে পুরোই আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন এখানকার কর্তব্যরত ডাক্তার। তো এখান থেকে এতটুকুই ছিল আমার কাছে। রিদওয়ানা, যে একজন স্বেচ্ছাসেবকের অবস্থা খারাপ ছিল তার বিষয়ে আমরা জানতে চাই, এছাড়া যারা আছেন ফায়ার সার্ভিসের বা যাদের শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল তাদের ব্যাপারে একটু জানাবেন, কিংবা ডাক্তারের সাথে আপনার কথা হয়েছে কিনা? জি, ডাক্তারের সাথে কথা হয়েছে। ফায়ার সার্ভিসের একজন কর্মীর কথা আমরা জানতে পেরেছি যে তাকে সরাসরি সিএমএস হাসপাতালে পাঠানো হয়েছে এবং আনসার সদস্য রয়েছেন ৮ জন আর ২ জন রয়েছেন স্বেচ্ছাসেবক। এই ২ জনের মধ্যে যে একজন একটু বেশি আতঙ্কিত ছিল তিনিও স্বাভাবিক অবস্থায় রয়েছেন এবং মোটামুটি এখন সবাই সুস্থ রয়েছেন এবং পর্যায়ক্রমে ডাক্তার বলেছেন তাদেরকে এখান থেকে তারা চলে যেতে পারবেন।